আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব। এই আলোচনাটা শোনাটা সবার জন্যই খুব জরুরি। এটা যারা ইসলামী আন্দোলনকে ভালোবাসেন, যারা পীর সাহেব চরমনাইকে ভালোবাসেন, তাদের জন্য যেরকম জরুরি, ঠিক তেমনভাবে যারা ইসলামী আন্দোলনকে পছন্দ করেন না বা পীর সাহেব চরমনাইকে পছন্দ করেন না, তাদের জন্যও এই আলোচনাটা শোনা খুবই জরুরি। সাধারণত আমরা বলে থাকি পীর সাহেব হুজুর চরমনাই আমাদের আধ্যাত্মিক জগতের রাহাবার। আধ্যাত্মিক জগতের রাহাবার বলতে আমরা অনেকেই বুঝি না এটার মানে কি। আমাদের পীর সাহেব হুজুর চরমনাই এবং নাইবে আমির সহ ইসলামী আন্দোলনে বা তরিকার সাথে যারা সম্পৃক্ত আছেন, তারা সকলেই বয়ানের স্টেজে মাহফিলে যে বিষয় নিয়ে তারা আলোচনা করেন, সেই বিষয়টা হলো মারিফত। মারিফত এমন একটা জিনিস যেটার দ্বারা একটা মানুষ নিজেকে আত্মশুদ্ধি করতে পারে। মারিফত ছাড়া একটা মানুষ কখনোই নিজেকে আত্মশুদ্ধি করতে পারে না। মারিফত আমাদের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই তিনি শুধু মারিফতের বয়ান করেন, বিষয়টা এরকম নয়, বরং তার চেহারাটাও মারিফত। তার চেহারার দিকে আমরা যখন তাকাই, আমাদের অন্তরে যে পরিমাণ গুনার ময়লা লেগে আছে, এটা আমরা অটোমেটিক আয়নার মতো পরিষ্কার দেখতে পাই। এবং আমাদের ভিতরে তখন জাহান্নামের ভয়, আল্লাহর ভয় সাথে সাথে ভিতরে কাজ করে। এবং এই জিনিসটা আমাদেরকে এরকমভাবে প্রভাব ফেলে যে আমরা আমাদের পূর্বের কৃতকর্ম থেকে আল্লাহর কাছে সাথে সাথে আস্তাগফার পরে আমরা ক্ষমা চাইতে বাধ্য হই। আমাদের পীর সাহেব হুজুর চরমনাই তার যে চলাফেরা, এই চলাফেরাটাও মারিফত। তার চলাফেরার ভিতরেও মারিফত লুকিয়ে আছে। প্রত্যেকটা কদমে কদমে তিনি সুন্নত পালন করে চলেন। সুন্নতের বাইরে তিনি কোনো কাজ করেন না। কিভাবে চলতে হবে, কিভাবে চলা উচিত, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলা শিখিয়ে গেছেন আমাদের, সেটা আমাদের আমির মুফতি রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাইয়ের দিকে তাকালেই, তার চলাফেরা দেখলে আমরা বুঝতে পারি। তার পোশাক আশাকটাও মারিফত। আপনি দেখবেন একটা মানুষ প্যান্ট শার্ট পরে বা অন্য যে কোনো একটা স্বাদে তার কাছে গিয়েছে, আপনারা এরকম ঘটনা শুনেছেন, জটওয়ালা চুল, সালা পরিধান করে মাহফিল শুনতে গিয়ে এই লোকটা চুল একদম কেটে ছোট করে ফেলাইছে, শরীরের চট ফেলে দিয়ে গোসল করে সাধারণ একজন মানুষের যে পোশাক, পায়জামা পাঞ্জাবি সে পরিধান করেছে, মাথায় টুপি দিয়েছে। আমাদের পীর সাহেব হুজুর চরমনাইয়ের যে পোশাকটা, এটা মারিফত। এই পোশাকও আমাদেরকে আমলের দিকে টানে, ঈমান বৃদ্ধি করে। আমাদের পীর সাহেব হুজুর শুধু বয়ানের মাধ্যমে মারিফতের বয়ান করে, বিষয়টা এরকম নয়। তার চেহারা মারিফত রয়েছে, তার চলাফেরায় মারিফত রয়েছে, তার আচার আচরণ ব্যবহার সব কিছুতে মারিফত রয়েছে, তার পোশাক আশাকেও মারিফত রয়েছে। এই জন্য আমরা পীর সাহেব হুজুর চরমনাইকে আধ্যাত্মিক জগতের রাহাবার বলি। আমাদের আধ্যাত্মিক জগতের রাহাবার তিনি। আমরা এই জীবন শেষ করে পরবর্তী যেই জীবনে আমরা যাব, সেই জীবনে আমরা গিয়ে কি করব, আমরা কি পাবো সেখানে, আর সেখানে ভালো কিছু পেতে গেলে এই দুনিয়া থেকে কি অর্জন করে নিতে হবে, এই বিষয়টা আমরা পীর সাহেব হুজুর চরমনাইয়ের জবান থেকে শুনেছি। শুধু জবানেই তিনি বলেছেন, আমলে নাই বিষয়টা এরকম না। আমরা সেটা আমলেও দেখেছি, চলাফেরায় দেখেছি। এর জন্য আমরা স্পষ্ট করে বলতে পারি, পীর সাহেব হুজুর চরমনাই এবং শাইখে চরমনাই আমাদের আধ্যাত্মিক জগতের রাহাবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।